শেখ হাসিনার সরকার পতনের পর চরম অস্থিরতা বিরাজ করছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে। দেশ পরিচালনায় ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন ইস্যুতে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করেছেন। ঢাকার পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি আমরা। এ অবস্থায় বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ জানাই। গেল কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে, আগামী তা আর দেখতে চাই না আমরা। পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চেষ্টা করছেন শেখ হাসিনা। মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত একজন ব্যক্তির যুক্তরাষ্ট্রে আশ্রয় হবে কিনা মিলারের কাছে এমন প্রশ্ন ছিল এক সাংবাদিকের। জবাবে তিনি বলেন, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে কোনো অনুরোধ আসেনি। ব্রিফিংয়ে অপর এক সাংবাদিকের প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান মিলার। অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই আমরা। তা হতে হবে বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী। গেল কয়েকদিনে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনা দুঃখজনক। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের পাশে আছি। বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের সিদ্ধান্ত দেশটির জনগণেরই নেওয়া উচিত বলে মনে করেন ম্যাথিউ মিলার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।